নমস্কার, অতনুর কিচেনে সবাইকে স্বাগত। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ভেজ পোলাও ও স্পেশাল চিকেন মশলা। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করবো আজকের রেসিপি। ভেজ পোলাও ও চিকেন মশলা কীভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করবো আজকের রেসিপি। তো পোলাওর জন্য আমি এখানে চাল ভিজিয়ে দেবো। তো আমি এখানে জল দিয়েছি একটা বলে। এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা। বাসমতি চাল যখনই রান্না করবেন আগে থাকতে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে কী হবে, রাইসটা খুব সুন্দর হবে, খুব লম্বা লম্বা হবে। তো দেখুন আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে মটরশুঁটি, আর নিয়েছি বিনস, গাজর, আর নিয়েছি কাজু, সব রেডি করে নিয়েছি। এবার আমি চিকেন মশলাটাকে রেডি করে নেব। তো কড়াইতে তেল দিয়েছি, আর দিয়েছি গরম মশলা, দুখানা এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়েছি এখানে পেঁয়াজ আমি দুখানা মিডিয়াম সাইজ পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর দিয়েছি দুখানা কাঁচা লঙ্কা। তো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজের একটু কালারটা চলে এলে তারপরে আমি ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটার কালারটা যতক্ষণ না আসে, হালকা একটু কালার এসে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন নিয়েছি পেস্ট। তো এটাকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে ফ্রাই করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি কারি পাতা। আমি এখানে 6 থেকে 8টা কারি পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি টমেটো। আমি এখানে সাউথ ইন্ডিয়ান স্টাইলের আজকে চিকেন মশলা বানাবো বন্ধুরা, খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এটাকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো মশলা। তো দিয়েছি হলুদ পাউডার হাফ টিস্পুন, দিয়েছি জিরা পাউডার হাফ টিস্পুন, ধনে পাউডার হাফ টিস্পুন, আর দেবো এখানে লবণ স্বাদ মতো। এখানে দেবো চিলি পেস্ট 1 টেবিল স্পুন। আপনি যেমন লঙ্কা খাবেন সেরকম বুঝে দিয়ে দেবেন। তো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। এই চিলি পেস্টের মধ্যে কাশ্মীরি লঙ্কাও একসঙ্গে পেস্ট করা আছে, তাহলে কী হবে, কালারটা খুব সুন্দর হবে। তো ভালো করে ফ্রাই করে নিয়ে এবার আমি দিয়ে দেবো চিকেন। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি, ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, মিডিয়াম পিস, খুব ছোটো না খুব বড়ও না, মিডিয়াম পিসের চিকেনগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে রেখে। দেখুন কত সুন্দর কালার এসছে। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে আমি রেখে দেবো। দেখুন এমনভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, আশা করি বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো দিয়ে দেবো এখানে গ্রিন পিস। আমি এখানে কাঁচা গ্রিন পিস নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি ঢেকে আরও 10 মিনিট মতো এটাকে বয়েল করে নেব ভালো করে চিকেনটাকে। তো দেখুন চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে ঝোলটা একটু মেরে নেব ভালো করে, আর একটু জল মেরে একটু শুকনো শুকনো করে নেব। যেহেতু এটা পোলাওর সাথে খাওয়া হবে তো গ্রেভি বেশি দরকার নেই, তো একটু গ্রেভিটা আমি মেরে রেডি করে নেব। তো দিয়েছি এখানে গরম মশলা, আর দিয়েছি ধনে পাতা। তো দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেবো সাইড করে। হালকা হালকা ফুটতে থাকবে, ঢেকে আমি সাইড করে রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর কালার হয়েছে, খেতেও খুব টেস্টি হবে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন এমনভাবে। এবারে আমি পোলাও বানানোর জন্য রেডি করে নেব। তো রাইসটা আমার ভিজে রেডি হয়ে গেছে। তো পোলাওটা বানানোর জন্য আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি, দিয়েছি ঘি 2 টেবিল চামচ, আর এখানে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো কাজুটা দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। এমনভাবে একটু ফ্রাই করে নেব। তো কাজুটা একটু কালার চলে এলে তারপরে আমি দিয়ে দেবো ভেজিটেবলগুলো। এখানে নিয়েছি গাজর, বিনস আর গ্রিন পিস বা মটরশুঁটি। দিয়ে এটা কাঁচা দিয়ে একটু ফ্রাই করে নেব ভালো করে। ঘিয়ের সাথে একটু ফ্রাই করলে টেস্টটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা এটাকে ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে আমি তুলে দেবো রাইসটা। তো রাইসটা ঢেলে দিয়েছি। এবারে আমি একটু নেড়ে ছেড়ে তারপর এখানে আমি মাপ মতো জল দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। তো এবারে সবজির সাথে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। সবগুলো রাইস ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেবো আমি জল। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি।
দেখুন জল আমি মাপ মতো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে এটাকে কুক করে নেব। জলটা এই মাপে থাকবে, উপরে 1 ইঞ্চি উপরে থাকবে। যে রাইসটা দিয়েছেন তার উপরে 1 ইঞ্চি মতো উপরে থাকবে জলটা। তাহলে আপনার পারফেক্ট রাইসগুলো রেডি হয়ে যাবে। তো দিয়ে দেবো, দেখুন আমার হাফ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন স্প্যাচুলা দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে এটাকে রেডি করে নিতে হবে। দেখুন এমনভাবে। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি দুধ। আমি এখানে 3 টেবিল চামচ দুধ দিয়ে দিয়েছি। আর চিনি আর লবণ দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। এখানে দিয়েছি 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। এটাকে ঢেকে আমি ভালো করে কুক করে নেব আরও 5 থেকে 6 মিনিট। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে রাইসটা। পোলাওটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর রাইস হয়েছে, একটাও রাইস ভাঙবে না, সব গোটা গোটা থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে লম্বা লম্বা রাইস। তো যদি মাপ মতো জল দেন তাহলে আপনার রাইসটা নরমও থাকবে না, শক্ত থাকবে না, পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো এটাকে ঢেকে আরও 1 মিনিট আমি এটাকে স্টিম করে নেব। 1 থেকে 2 মিনিট এটাকে স্টিম করে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনার ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে।